সবাইকে জয় যিশু। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে আমার প্রচারের টাইটেল, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ঈশ্বরের নিষেধাজ্ঞা। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ঈশ্বরের নিষেধ আজ্ঞা। ঈশ্বর কি বারণ করেছে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে? ঈশ্বর কি বারণ করেছে, কি চলবে না? যদি আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করি, ইফিসীয় 5 অধ্যায় 3 থেকে 12 পদ। ইফিসীয় 5 অধ্যায় 3 থেকে 12 পদ। এখানে ঈশ্বরের বাক্য একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে, তার জীবনে কি কি থাকবে না। 1 নম্বর, সে ব্যভিচার করবে না। 1 নম্বর পয়েন্ট। আজকে আমি 18টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করব, আর আমি বিশ্বাস করি এই 18টা গুরুত্বপূর্ণ পয়েন্ট যা সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। এই 18টা জিনিস তার জীবনে যেন না থাকে, এটা ঈশ্বর চাই একজন বিশ্বাসীর জীবনে। 1 নম্বর পয়েন্ট, সে ব্যভিচার করবে না। 2 নম্বর পয়েন্ট, অসুচিতা থেকে দূরে থাকবে। 2 নম্বর পয়েন্ট, অসুচিতা থেকে দূরে থাকবে। 3 নম্বর পয়েন্ট, লোভের কথা যেন তার মধ্যে শোনা না যায়। কোনো রকম লোভের কথা একজন বিশ্বাসীর মুখে যেন শোনা না যায়। 4 নম্বর পয়েন্ট, লজ্জাপূর্ণ আচার ব্যবহার থেকে দূরে থাকবে। লজ্জাপূর্ণ আচার ব্যবহার থেকে সে দূরে থাকবে। একজন খ্রিস্ট বিশ্বাসী লজ্জাপূর্ণ আচার ব্যবহার থেকে দূরে থাকবে। 5 নম্বর পয়েন্ট, বাজে কথা ত্যাগ করবে। 5 নম্বর পয়েন্ট, বাজে কথা ত্যাগ করবে। তার মধ্যে কোনো বাজে কথা থাকবে না। একজন বিশ্বাসীর জীবনে সে বাজে কথা নিয়ে সে আলোচনা করবে না, সে বাজে কথা নিয়ে কোনো চর্চা করবে না। 6 নম্বর পয়েন্ট, নোংরা ঠাট্টা করবে না। নোংরা ঠাট্টা করবে না। অনেক সময় অনেক বিশ্বাসী ভাই বোনরা, তারা কোনো বন্ধুদের সঙ্গে বা কোনো আত্মীয়দের সঙ্গে তারা ঈশ্বরের উপাসনার বাইরে গিয়ে, সবার বাইরে গিয়ে কোনো একটা জায়গায় তারা আনন্দের মুহূর্তে তারা নোংরা হাসি ঠাট্টা ইয়ার্কি করে, কিন্তু এটা ঈশ্বরের অপছন্দ। এটা ঈশ্বর বারণ করেছে যে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কোনো নোংরা ঠাট্টা যেন না থাকে, সে নোংরা ঠাট্টা করবে না। 7 নম্বর বিষয়, অযথা তামাশার কথাবার্তা চলবে না। অযথা তামাশার কথাবার্তা চলবে না। তাহলে অনেক সময় খ্রিস্ট বিশ্বাসীরা তারা তামাশা করে, তারা মজা করে, তারা রঙ্গব্যঙ্গ কথা বলে, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তা ঈশ্বরের বাক্য বলছে যে একজন খ্রিস্ট বিশ্বাসী সে কোনো তামাশার কথাবার্তা সে বলবে না। 8 নম্বর পয়েন্ট, প্রতিমা পূজা থেকে তাকে পালাতে হবে বা মূর্তি পূজা থেকে তাকে পালাতে হবে। 8 নম্বর পয়েন্ট, প্রতিমা পূজা বা মূর্তি পূজা থেকে তাকে পালাতে হবে। 9 নম্বর পয়েন্ট, অসত্য কথাবার্তা ত্যাগ করতে হবে। অসত্য কথাবার্তা ত্যাগ করতে হবে, অর্থাৎ সে মিথ্যা কথা বলবে না, তার মধ্যে মিথ্যা কথা যেন না থাকে। অসত্য যে কথাগুলো সত্য নয়, অসত্য কথাবার্তা তার মধ্যে থেকে, তার জীবন থেকে ত্যাগ করতে হবে। 10 নম্বর পয়েন্ট, অবাধ্য হয়ে ঈশ্বর বিরুদ্ধ কাজ চলবে না। অবাধ্য হয়ে ঈশ্বর বিরুদ্ধ কাজ চলবে না। অনেক সময় বিশ্বাসীরা তারা বলে থাকে যে আমার কিছু করার নেই, আমার পূর্বপুরুষের ঐতিহ্য, এটা আমাকে করতেই হবে। এটা অবাধ্য হয়ে করা, এটা ঈশ্বর বিরুদ্ধ কাজ। ঈশ্বর যেটা নির্দেশ দিয়েছে, যেটা বারণ করেছে, তার বিধি নিষেধ লঙ্ঘন করে আমরা অনেক সময় বলি আমাকে এই কাজটা করতেই হবে, কিছু করার নেই, আমাকে মূর্তি পূজা করতেই হবে, আমার বাপ ঠাকুরদার আমল থেকে হয়ে আসছে, আমাকে করতেই হবে বাধ্য হয়ে। তাহলে অবাধ্য হয়ে ঈশ্বর বিরুদ্ধ কাজ চলবে না। 11 নম্বর পয়েন্ট, দুষ্ট লোকেদের থেকে দূরে সরে থাকতে হবে। দুষ্ট লোকেদের থেকে দূরে সরে থাকতে হবে। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য বলেই দিয়েছে, যারা দুষ্টের দল, যারা সর্বদা মন্দ পরিকল্পনা, মন্দ কথাবার্তা নিয়ে আলোচনা করে, যাদের কাজ সবসময় নোংরা, যাদের কাজ সবসময় দুষ্ট, সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকতে হবে। কারণ
একজন বিশ্বাসী যদি একটা দুষ্ট লোকের সঙ্গে মেশে, তার জীবন থেকে ঈশ্বরের বাক্য, তার জীবন থেকে ঈশ্বরের যা কিছু আত্মিক শক্তি, আশীর্বাদ হারিয়ে যাবে। তাই দুষ্ট লোকেদের থেকে দূরে সরে থাকতে হবে। 12 নম্বর পয়েন্ট, অন্ধকারের কোনো কাজের সাথে যুক্ত থাকলে তা ত্যাগ করতে হবে। অন্ধকারের কোনো কাজের সাথে যুক্ত থাকলে তা অবিলম্বে ত্যাগ করতে হবে। যদি একজন বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন ঈশ্বরের উপাসনা আরাধনা করার সাথে সাথে যদি তার কোনো গুপ্ত গোপন অন্ধকারের কাজ থাকে, তাহলে সেই অন্ধকারের কাজ থেকে তাকে বেরিয়ে আসতে হবে বা সেই অন্ধকারের কাজ ত্যাগ করতে হবে। 13 নম্বর পয়েন্ট, পরচর্চা ত্যাগ করতে হবে। পরচর্চা ত্যাগ করতে হবে। সে যেন পরকে নিয়ে আলোচনা না করে। সে ঈশ্বরের উপাসনা আরাধনার বাইরে অবসর টাইমে, ফাঁকা টাইমে যেন পরকে নিয়ে চর্চা না করে। এটা ঈশ্বর বিরুদ্ধ কাজ, এটা ঈশ্বর পছন্দ করেন না। তাই পরচর্চা ত্যাগ করতে হবে। 14 নম্বর পয়েন্ট, পরনিন্দা ত্যাগ করতে হবে। পরনিন্দা ত্যাগ করতে হবে। অনেকেই আছে বিশ্বাসী, তারা সবসময় পরকে নিয়ে নিন্দা করে, পরকে নিয়ে আলোচনা করে, পরকে নিয়ে বেশি ব্যস্ত থাকে। তাই ঈশ্বর বাক্য বলছে পরনিন্দা ত্যাগ করতে হবে। 15 নম্বর পয়েন্ট, রাগ, অভিমান, হিংসা, দলাদলি ছাড়তে হবে। রাগ, অভিমান, হিংসা, দলাদলি ছাড়তে হবে। একজন বিশ্বাসীর জীবনে তাকে রাগ করলে হবে না, তাকে অভিমান করলে হবে না, তাকে হিংসা করলে তার মনের মধ্যে যেন হিংসা না থাকে, এবং দলাদলি করলে হবে না। এই জিনিসগুলো তাকে ছাড়তে হবে। রাগ, অভিমান, হিংসা, দলাদলি ছাড়তে হবে। 16 নম্বর পয়েন্ট, ঘুমিয়ে থাকলে জাগতে হবে। ঘুমিয়ে থাকলে জাগতে হবে। আমরা অনেকেই আছি বিশ্বাসী ভাই বোনেরা, আমরা ঘুমিয়ে থাকি, অর্থাৎ সমস্ত কিছু জানি, ঈশ্বরের বাক্য জানি, না জেনেও আমরা যেন ভান করে থাকি যে আমরা জানি না, আমরা এটা পালন করতে পারবো না, এটা অসম্ভব। অর্থাৎ ঘুমিয়ে থাকলে জাগতে হবে। 17 নম্বর পয়েন্ট, বুদ্ধিহীনদের মতো না চলে জ্ঞানীদের মতো চলতে হবে। বুদ্ধিহীনদের মতো না চলে জ্ঞানীদের মতো চলতে হবে। 18 নম্বর পয়েন্ট, মাতাল হইও না। মাতাল হইও না, ব্যাকেটে সব কিছুতেই মাতাল। মাতাল হইও না, অর্থাৎ সব কিছুতেই মাতাল। অনেকে ভাবতে পারে একজন বিশ্বাসী বোন, দাদা আমি তো মদ খাই না, আমি তো ড্রিঙ্ক করি না, তাহলে এই পয়েন্টটা মনে হয় মাতাল হইও না, এই পয়েন্টটা মনে হয় আমার জন্য না। ঈশ্বরের সন্তানেরা, এখানে মাতাল বলতে কী বোঝানো হচ্ছে? শুধু মদ খাওয়ার কথা, ড্রিঙ্ক করার কথা, নেশা করার কথা বলা হচ্ছে না। যে কোনো জিনিসের সব কিছুতে তুমি মাতাল হয়ে না। হয়তো কেউ সিরিয়াল দেখতে পছন্দ করে, তারা নেশা হয়ে গেছে। ঈশ্বরের বাক্য শুনছে, বাক্য শোনার সঙ্গে সঙ্গে সে তার মনটা ছটপট করছে, কখন একটু সিরিয়াল দেখবো, কখন স্টার জলসা দেখবো, কখন জি বাংলা দেখবো, সিরিয়ালটা আমাকে দেখতেই হবে। অর্থাৎ একে বলে মাতাল, একে বলে মাতাল। তাহলে যে জিনিসটা নিয়ে একটা তাকে দেখতেই হবে বা সেই জিনিসটা তাকে করতেই হবে, তাকে বলে মাতাল। তাহলে ঈশ্বরের আরাধনা ছাড়া, ঈশ্বরের বাক্য ছাড়া অন্য কিছুতে মাতাল হইও না। তাই ঈশ্বরের বাক্য বলছে সব কিছুতে মাতাল হইও না। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকের এই 18টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমি আলোচনা করলাম, যেটা একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ঈশ্বরের নিষেধাজ্ঞা, যেটা তার জীবনে, আমাদের জীবনে এগুলো চলবে না। আমাদের জীবন থেকে এই 18টা পয়েন্ট বাদ দিতে হবে। একজন বিশ্বাসীর জীবনে এই 18টা জিনিস থাকবে না। আমি আবার আলোচনা করছি। 1 নম্বর পয়েন্ট, সে ব্যভিচার করবে না। 2 নম্বর পয়েন্ট, অসুচিতা থেকে দূরে থাকবে। 3 নম্বর পয়েন্ট, লোভের কথা যেন তার মধ্যে শোনা না যায়। 4 নম্বর পয়েন্ট, লজ্জাপূর্ণ আচার ব্যবহার থেকে দূরে থাকবে। 5 নম্বর পয়েন্ট, বাজে কথা ত্যাগ করবে। 6 নম্বর পয়েন্ট, নোংরা ঠাট্টা করবে না। 7 নম্বর পয়েন্ট, অযথা তামাশার কথাবার্তা চলবে না। 8 নম্বর পয়েন্ট, মূর্তি পূজা বা প্রতিমা পূজা থেকে পালিয়ে যেতে হবে। 9 নম্বর পয়েন্ট, অসত্য কথাবার্তা ত্যাগ করতে হবে। 10 নম্বর পয়েন্ট, অবাধ্য হয়ে ঈশ্বর বিরুদ্ধ কাজ চলবে না। 11 নম্বর পয়েন্ট, দুষ্ট লোকেদের থেকে দূরে সরে থাকতে হবে। 12 নম্বর পয়েন্ট, অন্ধকারের কোনো কাজের সাথে যুক্ত থাকলে তা ত্যাগ করতে হবে। 13 নম্বর পয়েন্ট, পরচর্চা ত্যাগ করতে হবে। 14 নম্বর পয়েন্ট, পরনিন্দা ত্যাগ করতে হবে।
15 নম্বর পয়েন্ট, রাগ অভিমান হিংসা দলাদলি ছাড়তে হবে। 16 নম্বর পয়েন্ট, ঘুমিয়ে থাকলে জাগতে হবে। 17 নম্বর পয়েন্ট, বুদ্ধিহীনদের মতো না চলে জ্ঞানীদের মতো চলতে হবে। 18 নম্বর পয়েন্ট, মাতাল হইও না, মাতাল হইও না। ঈশ্বরের সন্তানেরা, এই 18টা গুরুত্বপূর্ণ বিষয় যে একজন বিশ্বাসীর জীবনে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলোকে সরিয়ে ফেলতে হবে। এই 18টা বিষয় থেকে তাদেরকে সরে আসতে হবে। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। জয় যিশু। হালেলুয়া। হালেলুয়া।